কাকা এই গ্রামে আপনার বাড়ি না? এই গ্রামে বাড়ি। আচ্ছা কাকা, এই যে আবু হানিফ, ওনার বাড়িটা কোনটা? এইটাই বাড়ি। শুনলাম উনি নাকি ক্যান্সারে আক্রান্ত। হ্যাঁ শুনছি ঠিকই। এমনি কি অবস্থা, বাড়ির কি অবস্থা ওনার? কত দরিদ্র মানুষ, গরিব মানুষ না? আমরা তো অনেকক্ষণ ধরে ওনার বাসাটা খুঁজতেছিলাম, আপনাকে পেয়ে গেলাম। তাহলে চলেন আঙ্কেল, আমাদের নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আপনি একটু যান, ওনাকে ডাকেন, আমরা আসছি। আমি দেখি ভাই, তারপরে একটু পরে কথাগুলি দুঃখের কথা কয়ে সম্মানিত দর্শক, আমরা যে আজকে অনুদানটি দিতে এসেছি, সেই ব্যক্তি এই কাকা আর এই কাকি। তার ঘরের যে পরিবেশ, আমরা সেটাও আপনাদেরকে একটু দেখাবো, যে কত অসহায় মানুষ, তা আপনাদেরকে বিস্তৃত দেখাই এবং তাদের সাথে কথা বলি। এই শীতের দিনে কত কষ্ট করে তারা এখানে বসবাস করে। কাকা ভালো আছেন? কাকি কেমন আছেন? আল্লাহ খুব ভালো, খুব ভালো লাগছে। এই যে আপনার যে বেডটা দেখতেছি, আপনাকে এই বেডে শোন? ইসরে, শীতের দিনে আপনারা এত কষ্ট করে শোন, এখানে কোনো ল্যাপ নেই, তো সুখ নেই, শুধু একটা এই যে ছেঁড়া খেতা দেখতেছি। আপনাদেরকে ছেলে পেলে নাই? না থাকাই ভালো, না থাকাই ভালো। যাই আছে তারা আপনাদেরকে দেখাশোনা করে না। তা আপনাদের পাশে আমরা আপনাদের ছেলে হয়ে থাকতে চাই, তাতে আপনারা খুশি? খুশি বাবা, খুশি। আচ্ছা, তো যাই হোক, আজকে আমরা কিছু অর্থ নিয়ে এসেছি। আপনারা যে এই রোজার ভিতরে যে কষ্ট করে খাইতেছেন, কিছু বাজার নিয়ে এসেছি আপনাদেরকে দেওয়ার জন্য। তাতে কি আপনারা খুশি? আমাদের হাত থেকে নেবেন? আলহামদুলিল্লাহ নেবেন, কান্দেন না বেটি, কান্দেন না, কারণ আমরা যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর এই যে ঘরটা দেখতেছেন, আমরা যদি আমাদের হাতে কখনো যদি বড় একটা অনুদান আসে, আপনাকে এরকম একটা ভালো একটা সুন্দর করে ঘর করে দেবো। তাতে কি আপনি রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনি আমাদের সাথে একটু বাইরে আসেন, আপনাকে আমরা কিছু খাবার তুলে দেবো। আমাদের বড় ভাইরা আছে, তারা আপনি দিয়ে দেবে ইনশাল্লাহ। তার এই রান্নাঘরের উপরে একটা ছাউনিও নেই, শুধু দেখা যাচ্ছে নীল আকাশ। এই কিছুদিন পরে ঝড় বৃষ্টি হবে, কীভাবে কষ্ট করে আমার এই মুরব্বি বিটি এবং আঙ্কেল রান্না করে খাবে, আমরা তা কিন্তু আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। যদি কোনো দয়াবান ব্যক্তি থাকেন, তাহলে আমাদের এই বিটিকে একটা আপাতত সুন্দর একটি রান্নাঘর করে দিতে পারবেন, যেন সে বৃষ্টির দিন শান্তি হলে সে রান্না করে খেতে পারে। তার ঘরটা দেখছেন একদম ভাঙা, জোড়া টিন দিয়ে ঘর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তে আমাদের ভিতর অনেক মহৎ ব্যক্তি আছে। এই যে জানালাটা দেখতেছেন বাঁশ দিয়ে ই করে রেখেছে। যে এই শীত যে গেল, কীভাবে এরা থাকছে, আসলে আমার বলতে খুব কষ্ট লাগতেছে। তো এমন কোনো ভাগ্যবান ব্যক্তি থাকলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনাদের মাধ্যমে আমরা কিন্তু এই বিটিকে একটা সুন্দর একটা ঘর এবং একটা এই যে রান্নাঘর করে দিতে পারবো, যেন বৃষ্টির দিন কষ্ট না হয়। তো যাই হোক, এখন বিস্তৃত আমাদের তরিকুল ইসলাম ভাই আছে, উনি বলবে, ওনার সাথে মুখ থেকে আপনারা কথা বলুন। এবং আমরা আজ কিছু সহযোগিতা নিয়েছি তাদের হাতে তুলে দেওয়ার জন্য, সেটা আমাদের তরিকুল ভাই তুলে দিবে। আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ। ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আমরা শুনতে পেলাম যে অনেকদিন হলো আপনি একটা রোগে ভুগছেন, ক্যান্সারে। 1.5 বছর। এখন বর্তমানে কোথায় চিকিৎসা হচ্ছেন? এখন চিকিৎসা টাকা মহাখালীতে। এটা তো অনেক ব্যয়বহুল খরচ, ওখানে খরচ 2.5 লক্ষ টাকা। মানে 2 লক্ষ টাকা যাচ্ছে। এই 2 লক্ষ টাকা হলে কি এই চিকিৎসা হয়ে যাবে?
এতে কি ওনারা বলছে যে ভালো হয়ে যাবে? হ্যাঁ কয় ভালো হবি। তাহলে আপনাদের কাছে চাচ্ছে 2 লক্ষ টাকা, যে 2 লক্ষ টাকা হলে আপনার ট্রিটমেন্টটা হবে ইনশাল্লাহ। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে 3 মেয়ে। 2 ছেলে 3 মেয়ে। সবাই কি করে? এরা চড়াই কাজ করে। মানে তাদের অতটা অ্যাবিলিটি নাই যে আপনাকে চিকিৎসা করাবে, এই অ্যাবিলিটিটুকু নাই। মানে তাদের সংসারটা তাদের কোনো মতো চলে আর কি, খুব কষ্ট। তারা খুবই কষ্টে চলে। মানে আপনাদের যে চিকিৎসার জন্য কোনো তারা টাকা পয়সা খরচ করে সেই টাকাটা তাদের নেই। নাই কি এখন আপনাদের খাবার দাবার, এই তো আপনি তো কর্মক্ষম মানে নেই, কাজ করতে পারেন না, এখন কিভাবে চলে আপনাদের সংসারটা? এখন মনে হয় যে সবাই সাইড মাইটো খাবার টাবার দেয়, তাই দিয়ে খাওয়া দাওয়া। মানে মানুষ আপনাদের একটু একটু করে হেল্প করে, সাহায্য করে, সেটা দিয়ে আপনাদের বর্তমানে অনেক কষ্টে সংসারটা চলছে আর কি। এখন আঙ্কেল, এই যে এর আগে আপনি কি করতেন? চড়াই কাজ করে খাইতাম। চড়াই কাজ করে খাইতেন। এই যে ঘরটা দেখতে পাচ্ছি আপনার এখানে, রান্নাঘরও নেই, এটা অনেক প্রচুর কষ্ট হয় না? জি কষ্ট। শীতে তো প্রচুর মনে হয় কষ্ট হয়েছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে না? সম্মানিত দর্শক, আমরা যে ব্যক্তির সাথে বসে আছি ওনার নাম আবু হানিফ, বাড়ি রশিপাড়া, পূর্ণিমাগাত ইউনিয়ন, উল্লাপাড়া থানা, সিরাজগঞ্জ জেলা। ডাক্তারদের সাথে উনি এক ক্যান্সারের রোগী, অনেক দিনের ক্যান্সারে ভুগছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনার এই অ্যাবিলিটি নেই যে উনি ট্রিটমেন্ট করবেন। আল্লাহ তাআলা অনেককেই অনেক সম্পদ দিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে একটা পরীক্ষায় ফেলে রেখেছেন, ওনাকে সম্পদ দেননি, এর মাঝে একটা দুরারোগ্য ব্যাধিতে উনি আক্রান্ত। আমি একজন ডাক্তার হিসেবে জানি যে ক্যান্সারের রোগীর কতটা কষ্ট হয়, এবং ক্যান্সারের রোগীর যদি সামর্থ্য না থাকে তাহলে তার বিনা ট্রিটমেন্টে সে মারা যায়। উনি আমাদের ভাই, উনি আমাদের বাবা, কারোবার চাচা। আমরা কি চাই যে উনি বিনা চিকিৎসায় মারা যাক? বাংলাদেশে কত মানুষ আছে যাদের অর্থ সম্পদের অভাব নেই। আমরা কি পারি না এই ব্যক্তিকে একটু সহায়তা করতে? আমরা যদি চাই 2 লক্ষ কেন 2 কোটি টাকা পর্যন্ত গুছিয়ে দিতে পারি, শুধু আমাদের একটু উদ্যোগের দরকার। উদ্যোগ নিলেই হয়ে যাবে। আপনি আমি যদি কিছু কিছু করে টাকা ওনাকে হেল্প করি, তাহলে উনি চিকিৎসা সেবা নিতে পারবেন, হয়তো দুনিয়াতে আরও কিছুদিন উনি বেঁচে থাকবেন। আমরা কি পারি না ওনাকে একটু সহায়তা করতে? আমরা কি পারি না এই চোখের জলটা মুছাই দিতে? উনি কাঁদছেন, অঝরে কাঁদছেন, কারণ উনিও চান দুনিয়াতে বেঁচে থাকতে, কিন্তু অর্থ অভাবে, চিকিৎসার অভাবে উনি ধুকে ধুকে মারা যাচ্ছেন। আমরা চাই না যে উনি এইভাবে মারা যাক। যারা সমাজে হৃদয়বান ব্যক্তি আছেন, বাংলাদেশে যারা টাকাওয়ালা মানুষ আছেন, যাদের অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন, তাদের প্রতি উদারতা আহ্বান করব, যেই ব্যক্তিটির চিকিৎসার জন্য আপনারা এগিয়ে আসুন, এবং এই 2 লক্ষ টাকা যেন উনি গোছাইতে পারেন, ওনাকে আমরা হাতে তুলে দিতে পারি, সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। আপনারা যদি চেষ্টা করেন, আপনারা যদি আমাদের সহায়তা করেন, তাহলে এটা সম্ভব। আমরা ভিডিওতে একটা নাম্বার দিয়ে দেবো, ওনার বিকাশ নাম্বার। আমাদেরকে পাঠাইতে হবে না। যদি মনে করেন যে আমাদেরকে দিবেন না, সরাসরি ওনাকে দিবেন, আমরা ওনার যে বিকাশ নাম্বার সেটা ভিডিওতে দিয়ে দিব। আপনারা সেই বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন। আর যদি কেউ মনে করেন যে আমি একাই দিব বা আমি ওনার হাতে দিব, আপনারা সেটাও করতে পারবেন। ওই নাম্বারে ওনাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন, কিংবা যদি আমাদের সহায়তা চান, আমরা আপনাদের সহায়তা করব। আমরা গতকালই শুনতে পেয়েছি, আমাদের যেহেতু মানুষের কল্যাণে মানুষ, এটা গ্রাম ভিত্তিক কমিটি আছে, ওয়ার্ড ভিত্তিক কমিটি আছে, ইউনিয়ন ভিত্তিক কমিটি আছে। সো গ্রাম কমিটি থেকে আমাদের যখন জানানো হলো যে রশিপাড়া গ্রামে একজন ব্যক্তি চিকিৎসা অভাবে মারা যাচ্ছেন, আমরা আর দেরি করিনি। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাকে কিছু উপহার নিয়ে এসেছি, তাকে দেওয়ার জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। আমাদের একার পক্ষে তো এটা সম্ভব নয়। যদি সবাই মিলে আমরা চেষ্টা করি, তাহলে হয়তো ওনার চিকিৎসা করা সম্ভব। হায়াত মৌত আল্লাহর দান। আল্লাহ তাআলা
কাকে কখন মৃত্যু দিবেন সেটা বলা যায় না, কাকে কতদিন হায়াত রেখে সেটাও বলা যাবে না। সো আমরা কি একটা প্রচেষ্টা করে দেখতে পারি না যে ওনার চিকিৎসা খরচটা আমরা নিব? আজকে ওনার সন্তানেরা যদি ওনাদের ভালো চলতো, সংসারটা ভালো থাকতো, তাহলে কিন্তু আমাদের কাছে হাত পাততো না। ওনারা হয়তো ওই টাকা দেই ওনার যে জমি জমা থাকতো বিক্রি করে ট্রিটমেন্টটা নিতে পারতো, যেহেতু ওনারা সম্পূর্ণ অসহায়। এই অসহায়ের পাশে আপনাদের দাঁড়ানোর উদারতা আহ্বান জানাচ্ছি। আর আমরা আজকে ওনাকে কথা দিয়ে যাচ্ছি যে আজকে যতটুকু পারছি আমরা নিয়ে আসছি, এরপরে যেন আরও বড় কিছু, বড় একটা অঙ্কের টাকা ওনাদের হাতে তুলে দিতে পারি। আপনাদের সাহায্য সহযোগিতা থাকলে সেটা অবশ্যই অবশ্যই সম্ভব। আর আমি ধন্যবাদ জানাতে চাই এই গ্রামের গ্রাম কমিটিদের, তারা যে কতটা সচেতন যে গ্রামের যে একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে সেটা তারা খেয়াল করেছে। এটাই মানুষের কল্যাণে মানুষের মূল উদ্দেশ্য। এই জন্যই গ্রাম কমিটি, ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটি করা হয়েছে, যেন আমরা গ্রামের রুট লেভেল থেকে যারা অসুস্থ তাদেরকে খুঁজে বের করতে পারি। আজকে আমরা হয়তো যতটুকু পারি ওনাকে দিব, এর পাশাপাশি আমরা একটু মোনাজাত করব আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন ওনাকে শেফায়ে আজেলা দান করেন এবং দ্রুত সুস্থতা দান করেন। আঙ্কেল, আমরা এই সামান্য কিছু উপহার আপনার জন্য নিয়ে আসছি, এটা একটু গ্রহণ করেন। আন্টি একটু ধরেন। আচ্ছা, সামনে দাঁড়ান দাঁড়ান সামনে, ওনাদের পিছনে দাঁড়ান, এইবার একটু আসেন, আমরা পিছনে সব আসেন, সব পিছনে দাঁড়ান দাঁড়ান। এখানে দাঁড়ান, সৌদি এখানে আপনি একটু সামনে পিছ থেকে নেন একটু, সবাই দাঁড়ান। আদি সাহেব আদি সাহেব ধরা দেন হাতে, ধরো একটু ধরো। ওই বিটি হাতে থাকলে হ্যাঁ এইবার দেখেন। আর মুরব্বী একটু দাঁড়ান নাই, না মুরব্বি দেওয়া লাগতো না, মুরব্বি দেওয়া লাগতো না, বিটি আছে আছে বিটি থাকলে চলবে। বাস থেকে ক্যামেরা ধরেন 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 এরকম ক্যামেরা। হ্যাঁ সবাই একটু ক্যামেরা বিলে তাকাই, এই বস্তার ঝুল দেখতে না। হ্যাঁ 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 বাস বাস বাস, তাতে সবার এই দেওয়া হবে। হ্যাঁ আদি সাহেবের ফুটে তোলা লাগবে। আচ্ছা, এখন আমরা ওনার বিকাশ নাম্বার দিয়ে দিই, ভিডিওতে আর একটু দোয়া করে কমেন্ট হয়েছে, বিকাশ নাম্বার দিবেন। আর আপনার ওই যে শেষ বক্তব্য আছে না কয়েক, একটু মোনাজাত করে আর তারপর শেষ করতে 2 মিনিট 1 মিনিট মোনাজাত করে দিই সবাই মিলে, তাহলে ভালো হবে। বড় দা হালকা একটু ভিডিও বড় হচ্ছে 10 মিনিট পারে না, ভিডিও একটু কেটে ছোট করে দিন, অত বড় দরকার মূল কাহিনী তো কাটা যাবে না। আপনি এমনি মনে হচ্ছে আল্লাহ নেই যে শর্ট মনে হচ্ছে আল্লাহ আমিন শেষ। হ্যাঁ যেমন খারাপ আর মনে করে খারাপ মনে শেষে আবার ঠেকাবো না, আর কাটিং হবে না। ওইটা নিয়ে বলবেন যে তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি অমুক তমুক পরিচয় দিয়ে কালকে মতন বাড়া চলে দেবেন। ঠিক আছে, সবাই আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, আপনারা ওখানে দেখবেন। দেখে আমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আমরা বলছি 01706 316822। আমরা সকলে মিলে একটু আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করুন। সবাই একটু হাত উঠান, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা একটা পীড়িত ব্যক্তির পাশে বসে আছি। ইয়া রাব্বুল আলামিন, তুমি তো ক্ষমতার আধার, তোমার তো ক্ষমতার শেষ নেই, তুমি তো সব পারো রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, আজকে পঞ্চম রোজা, এই পঞ্চম রোজাতে আমরা হাত উঠিয়েছি সবাই রোজা থেকে। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নিয়ে আমাদের এই আঙ্কেলটিকে দ্রুত সুস্থতা দান করো। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সকলের গুনাহগার মাফ করো। ইয়া আল্লাহ, ওনাকে যে পরীক্ষায় ফেলেছো কিংবা ওনার কোনো হয়তো ভুলের কারণে ওনাকে যে বিপদগ্রস্ত করেছে, আল্লাহ সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দে, ওনার রোগকে আরোগ্য করে দাও। ইয়া রাব্বুল আলামিন, তুমি ওনাকে মাফ করে দাও, ওনাকে আবার পূর্বের মতো ফিরিয়ে দাও, ওনার রোগকে আরোগ্য করে দাও। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন।
সম্মানিত ভাইরা, ভাই ও বোনেরা, আমরা আজকে বিদায় নিচ্ছি। আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আর আপনারা অবশ্যই এই মানুষটিকে সহায়তা করবেন অন্য চিকিৎসার জন্য। আমি এতটুকু বলছি এবং আপনাদেরকে অনুরোধ করব, আমাদের একটা কিন্তু